দেখুন আমি একটি 2000 বিয়ের ট্রান্সফরমার তৈরি করে শুকাতে দিয়েছি। এটির দেখুন 6.5 ইঞ্চি কোর আর থিকনেসটা হলো 4 ইঞ্চি। এটি হলো 2000 বিএ পিওর সাইন ওয়েভ ট্রান্সফরমার। আর এই ট্রান্সফরমারের সার্কিটটি হলো যে 24 মসফেটের সার্কিট। মসফেট নাম্বার হলো 3205। এই আইপিএসটিতে 2টি 12 ভোল্টের ব্যাটারি লাগবে, অর্থাৎ 24 ভোল্টে চলবে। 7 সেগমেন্টের এলইডি ডিসপ্লে প্যানেল। এই আইপিএসটি আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। ট্রান্সফরমারটি মার্কিং করে তারপর ফুটো করে বসে নিয়েছি আগে। তারপর আমি উপরের যে শীটটি এটি এখন ফিটিং করব। এই যে বোর্ডটি এই জায়গায় লাগিয়ে তারপর যে এলইডি ডিসপ্লেটি লাগিয়ে দেব, যেটি দেখতে এরকম হবে। আর এই জায়গায় একটি সুইচ লাগাতে হবে। আর এই আইপিএসের কভারটিতে 2টি কুলিং ফ্যান লাগাতে হবে। আর এটি হচ্ছে 2000 বিএ পিওর সাইন ওয়েভ আইপিএস। পিওর সাইন ওয়েভ আইপিএস ওয়ারিং করা সহজ, কিন্তু এটি প্রোগ্রাম করা লাগে। প্রোগ্রাম করাটাই একটু যারা জানে না তাদের জন্য কষ্ট হয়, যারা জানে তাদের জন্য একটু মাঝে মধ্যে ঝামেলা মনে হয়। আচ্ছা যাই হোক, আমি এখন আস্তে আস্তে পুরোপুরিভাবে এটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সফরমারের যে 3টি কেবল, এই জায়গায় একটি কানেক্টিং লাগাই হেসিংয়ে লাগিয়ে দেবো, এই জায়গায় একটি কানেক্টিং লাগাই এই হেসিংয়ে লাগিয়ে দেবো। আর এই ট্রান্সফরমারটি হচ্ছে ডিসি, যে এই ওয়্যার ভোল্টেজ হচ্ছে 14 ভোল্ট। আর শুধু এটি আর এটি নিয়েছি। একটি হচ্ছে 0 থেকে 240 ভোল্ট, আর বাকিগুলো লাগবে না। সাইন ওয়েভে 2টি তার বাহির করলেই হয়। স্কোয়ার ওয়েভে অনেকগুলো তার বাই করা লাগে, আর সাইন ওয়েভে জাস্ট 2টি তার বাহির করলেই হয়, বেশি বাই করা লাগে না। এগুলোতে কেবল লাক্স লাগিয়ে তারপর হেসিংয়ে লাগাবো। আর হেসিংটিকে আর এই বোর্ডটিকে এই জায়গায় পুরোপুরি ফিক্সড করে এখনই লাগিয়ে দেখাচ্ছি। 2টি কুলিং ফ্যান লাগিয়ে নিয়েছি। আর যে ব্যাটারি কেবল এটিও কানেকশন করেছি। আর এই যে এসি কেবলের যে লাইনটি এসি ইন, এটির সাথে যে পজিটিভ লাইন যেটি, এটি প্রথমেই আমি সার্কিট ব্রেকার থেকে এই যে ইনপুট ফিউজ নিয়েছি। তারপর এটি আবার ডাইরেক্ট সরাসরি সার্কিটে ইনপুটে লাইনটি ঢুকবে। আর তারপর ইনের যে নিউট্রাল, এটি আউটের নিউট্রাল একসাথে। তারপর এটি আবার ট্রান্সফরমারের 0 যে কেবলটি আছে এটার সাথে সংযুক্ত হয়ে আবার এই নিউট্রালটিও সার্কিটে যাবে। সমস্ত জায়গায় তার কানেকশন করা কমপ্লিট করে নিয়েছি। ভিডিও স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না। এখন লোড দেওয়া হয়েছে। এই যে ভোল্ট 230 ভোল্ট, ইউপিএস 1, 226 ওয়াট নিচ্ছে। আর এসি 0, এসি চার্জিং দেয় নাই। আর এরপরে আমি এগুলো লোড দিয়ে দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, এখানে শুধু 100 ওয়াটের একটি লাইট জ্বালিয়ে দেখেছি। আমি এখন এই যে সবগুলো লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। এই আইপিএসে আমি এই জায়গায় পুরো 3টা 200 ওয়াটের লাইট, 600 ওয়াট, 2টা 100 ওয়াট, 800 ওয়াট, আর 2টা হলো 50 ওয়াটের, প্রায় 900 ওয়াট লোড দিয়েছি। এটিতে 1600 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে। আর এটির চার্জিং এম্পিয়ার, যে আমি এখন এটি এসি কোডে লাগাবো। এসি কোডে লাগিয়ে দেখবো, আপনাদেরকে দেখাবো যে কত এম্পিয়ারে চার্জ হয়। দেখুন এটি এখন চার্জ হবে। এই যে দেখুন ভিউয়ার্স, 13.5-এ চার্জ হচ্ছে, কারণ এটিতে চার্জ আছে, এজন্য বেশি এম্পিয়ার নিচ্ছে না। চার্জ যখন থাকবে না তখন বেশি এম্পিয়ারে চার্জ নেবে। এই দেখুন ভিউয়ার্স, এসি ইন 229 আর পিওর সাইন ওয়েভ চার্জিং এম্পিয়ার 15 এম্পিয়ার। আপনাদের কোনো এরকম যে কোনো ধরনের আইপিএস, এটি তো 2000 বিএ, আপনারা এর থেকে ছোটো আইপিএসও বানাতে পারবেন। 300 বিএ থেকে শুরু করে 1 কেবি, 2 কেবি, 3 কেবি পর্যন্ত
আইপিএস আমি তৈরি করে দিতে পারবো আপনাদেরকে। আপনার যদি দরকার লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি অল্প রেটে আপনাদেরকে আইপিএস তৈরি করে দেবো। সো ভিউয়ার্স, এই আইপিএসটি আমি এখন কভার করে বাসায় লাগিয়ে দিব। লাগানোর সময় আপনাদেরকে দেখাবো, লোড টেস্ট করে দেখাবো এটি কীভাবে আমি সেটি সেট আপ করি। আপনারা দেখতে পাচ্ছেন আইপিএসটি আমি ফিটিং করে দিয়েছি কাস্টমারের বাসায়। 2টি ব্যাটারির মাধ্যমে 24 ভোল্টে আইপিএসটি চলবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।